শ্রী শ্রী রাম ঠাকুর ভক্ত ফণীন্দ্র মালাকারকে বলছেন, তুমি শুনো নাই মহাপ্রভুর অতবর্গ দেহটা গোপীনাথের সঙ্গে শূন্যে বিলীন হইয়া গেল। উত্তর, শুনেছি, কিন্তু বিশ্বাস করি না। ঠাকুর, আমি বলছি, তবু বিশ্বাস করো না? উত্তর, না, করি না। যতক্ষণ না নিজে দেখি ততক্ষণ বিশ্বাস করি না গুরুর বচনেও। ঠাকুর, এইরকম কথা বলতে সাহস পাইলা? উত্তর, সাহস না পেয়ে কি করি ঠাকুর, তোমার নিকট মিথ্যা বলতে পারি না, তাই অকপটে সত্য বলছি। ঠাকুর এবার ক্রুদ্ধ হয়ে বললেন, ভালোই করছো। বইলাই ঠাকুর শূন্যে বিলীন হইয়া গেলেন। আমি চমকিত ও ভীত হইয়া ঠাকুরকে পুনরায় দেখিতে পাই কিনা সেই উদ্দেশ্যে চারিদিকে তাকাইয়া দেখিলাম। বৃথা, ঠাকুরকে দেখিতে পাইলাম না। কোথায় দেখিব? ঠাকুর যে আমার চোখের সামনে শূন্যে মিলিয়া গিয়াছেন। আমার হৃৎকম্প উপস্থিত হইল। আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হায় হায় করিয়া উঠিলাম। এমন নিষ্ঠুর কথা কেন বলিলাম? চৈতন্যদেব বিলীন হইয়া যাইবার পর আর ফিরে আসেন নাই। ঠাকুরের কথা কেন বিশ্বাস করলাম না? আমার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্যে মিলিয়া গেলেন। এখন আমি কি করি? কোথায় যাই? উচ্চস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বললাম, ঠাকুর, তুমি ফিরে আসো, ফিরে আসো, আমাকে ক্ষমা করে ফিরে আসো। আমি ওইরূপ কথা আর বলবো না। তুমি না এলে আমাকে সবাই জিজ্ঞেস করলে কি উত্তর দিব? কিন্তু কে কার কথা শুনে? ঠাকুর আর ফিরে এলেন না। লেখক ফণীন্দ্র মালাকার মাটিতে অচেতন অবস্থায় পড়ে রইলেন। কি হলো তারপর? জানতে ইচ্ছে করছে নাকি আপনার? যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিন্তু একদমই স্কিপ করবে না। পাঠ করছি রামভাই স্মরণে বইটি থেকে, যার লেখক ছিলেন স্বয়ং ফণীন্দ্র কুমার মালাকার, মানে এতক্ষণ যার কথা আপনি শুনছিলেন। আপনি যদি চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এরকম আধ্যাত্মিক ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাম, জয় গোবিন্দ। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নিজের প্রিয়জনদের কাছে। আনুন না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন। ১৩৪৫ বাংলা সনের ফাল্গুন মাসে একদিন সন্ধ্যার সময় আমি ও ঠাকুরভাই মনীন্দ্র বুড়িগঙ্গার পাড়ে ভ্রমণ করিয়া ঢাকা সদর ঘাট দিয়ে আসবার সময় বাংলা বাজারের মোড়ে জেনারেল পোস্ট অফিসের সামনে মাধবদাকে দেখিয়া জিজ্ঞেস করলাম, ঠাকুরের কোনো খোঁজখবর জানেন কি? মাধবদা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, ঠাকুর আমার বাসায় আছেন, তিনি খুব অসুস্থ, কাহারও নিকট বলিতে বারণ করিয়াছেন। ঠাকুর ভাই বলিলেন, এমত অবস্থায় আমরা গিয়া ঠাকুরকে বিরক্ত করতে চাহি না, বলিয়া আমরা আমাদের গন্তব্যে চলিয়া আসিলাম। পরদিন ঠিক ওই রকম সময় ওই স্থানে মাধবদাকে দেখা গেল, যেন কাহারও প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। আমি নিকটবর্তী হইতে তিনি বললেন, ঠাকুর তোমাদের ডাকিয়াছেন। আমরা তাহার সঙ্গে বাসায় যাইয়া ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরকে জিজ্ঞেস করলাম, শুনিয়াছি আপনার শরীর খারাপ, কি হইয়াছে? পা দুইখানা কাপড়ের পাড় দিয়া বাঁধিয়া রাখিয়াছেন, খুব ব্যথা করিতেছে বুঝি? ঠাকুর, হ, কিছুদিন যাবৎ ব্যথাটা খুব বাড়াবাড়ি করিতেছে। অদৃষ্টের ভোগ, ভুইজ্ঞা না গেলে ঋণ শোধ হইব না। আমরা কাপড়ের পাড় খুলিয়া পা টিপিতে আরম্ভ করিলাম। কিছুক্ষণ পর ঠাকুর বলিলেন, বোধ হইতে আছে আজ রাতে আর আসব না। রাত্রি ৯টায় আমরা উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জিজ্ঞেস করলেন, বাসা নিছেন কোনখানে? বলিলাম, মিটফোর্ড রোড। ঠাকুর, বেশি দূরে না, ২ বেলাই আসবেন। তারপর হইতে প্রতিদিন সকাল ৮টা ও দুপুরের পর ৩টায় ঠাকুরের নিকট যাইতাম এবং পদসেবা করিতাম। একদিন ১ বোতল মরমাইট বিদেশি আচার লইয়া ঠাকুরকে দিলাম, তিনি কৃপা করিয়া গ্রহণ করিলেন। কিছু সময় পর দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছে। ঠাকুর বলিলেন, চলেন বুড়িগঙ্গার ধারে একটু ভ্রমণ করিয়া আসি। ঠাকুর ভাই কাপড়ের জুতো পায়ে পরাইয়া দিলে ঠাকুর রওনা হইলেন। আমরা পেছনে চলিলাম। বুড়িগঙ্গার তীরে যাইয়া পাকা রাস্তা দিয়া ধীরে ধীরে হাঁটিতে লাগিলেন। প্রায় মাইলখানেক যাইয়া পুনরায় বাসায় ফিরিয়া আসিলেন। এইভাবে ঠাকুরকে লইয়া আরো ৩ দিন ভ্রমণ করিলাম। একদিন ভ্রমণকালে ঠাকুর বলিলেন, মুসলমান বাদশাহ জাহাঙ্গীরের আমলে এই শহরের নামকরণ হয়েছিল জাহাঙ্গীরবাদ। ঢাকা শহর থেকে
প্রায় 2 মাইল পশ্চিমে জাহাঙ্গীরের প্রসাদ ছিল, প্রমোদ উদ্যান ছিল, সৈন্য থাকবার কেল্লা ছিল। ওই স্থানে বাস করবার সময় জাহাঙ্গীরের এক কন্যা মৃত্যু মুখে পতিত হইল। ওই স্থানেই কবর দেওয়া হয়েছিল। কালক্রমে সব নষ্ট হয়েছে। ভগ্নাবশেষে কেল্লা ইত্যাদি এখনো দেখতে পাওয়া যায়। একদিন ভ্রমণের শেষে মাধবদার বাসায় যাইবার পর ঠাকুর ভাই বলিলেন, আমি আগামীকাল ভোরের ট্রেনে চলে যাব, ফণি থাকবে। ঠাকুর বললেন, আসেন গিয়া, ফণিবাবু ব্যবসাদার মানুষ, ব্যবসা নিয়া থাকব, আমি একা একা পইরা থাকুম। আমরা হাসিয়া উঠিয়া প্রণাম করিয়া বিদায় লইলাম। আমি প্রতিদিন দ্বীপহরে যাই, বিকাল 5টায় চলিয়া আসি। একদিন ঠাকুর 1 চামচ আচার আমার দিকে বাড়াইয়া ধরিলেন। আমি হাত পাতিয়া লইয়া মুখে দিয়া বলিলাম, আমি বিন্দুমাত্র স্বাদ পাই না ঠাকুর, স্বাদের জন্য কিছু খেতে নাই, স্বাদ আসক্তির বর্ধক, খাওয়ার জন্য খাইতে হয়। পরদিন যাইয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। আমি প্রবেশ করতেই ঠাকুর হাঁটা শুরু করলেন। আমি পেছনে চলিলাম। ঠাকুর বাংলা বাজারের মোড়ে আসিয়া আমাকে বলিলেন, সিদ্ধেশ্বরী মাতার বাড়ি আমাগরে নিয়া গিয়া ওইখানে 8 ঘন্টা বিলম্ব কইরা আবার ওইখানে আনিয়া দিব, এই জন্য ভাড়া কত নিব? একটা ঘোড়া গাড়িওয়ালার সঙ্গে ভাড়া ঠিক কইরা গাড়ি নিয়ে আসেন। আমি একজন গাড়িওয়ালার সঙ্গে দর ঠিক কইরা মিষ্টির দোকান হইতে কিছু প্যারা কিনিয়া ঠাকুরের নিকট পৌঁছলে ঠাকুর উঠিয়া বসিলেন। গাড়ি চলিল। হঠাৎ ঠাকুর জিজ্ঞেস করলেন, ওইটাতে কি আনছ? উত্তর, মায়ের ভোগের জন্য টাটকা পেরা নিয়েছি। ঠাকুর, ভালো, দেবতা বাড়ি শুধু হাতে যাইতে নাই, যেখানেই যে দেবতা সেখানেই থাকতে গেলে ওই দেবতারে শ্রদ্ধা ভক্তি করা ভালো। যে কোনো দেবদেবী হন না, প্রণাম আমি করি, আমার গুরুমন্ত্র বলেই প্রণত হই। দেব বা দেবদেবীর নাম গন্ধ উচ্চারণ করি না। ঠাকুর, একই কথা হলো, দেবদেবী বিভিন্ন আকারের প্রকারে ও বিভিন্ন নামের হইলেও মূলত এক। গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকেন। যেহেতু দেবদেবীর নাম ব্যতীত আর কিছুই নন, সব নাম এক ও অভিন্ন, এরূপ আলাপ করিতে করিতে আমরা সিদ্ধেশ্বরী মাতার বাড়ি হইতে আধমাইল দূরে থাকিতে ঠাকুর বলিলেন, গাড়ি থামাইতে বলো। গাড়ি থামিল। ঠাকুর অবতরণ করিয়া বলিলেন, মাতৃদত্ত যে প্রণামী মন্ত্র তুমি পাইয়াছ, সেই মন্ত্র দিয়া মারে প্রণাম করবা, পরে দর্শন করিয়া ভোগ দিয়া এখানে আইসা দাঁড়াইবা। আমিও একটা কাজ সেরে আইসা এখানে দাঁড়াবো। গাড়ি চলিতে শুরু করল। ঠাকুর অন্যদিকে চলিলেন। গাড়ি সিদ্ধেশ্বরী মাতার বাড়ি পৌঁছাইলে গাড়োয়ানকে অপেক্ষা করতে বলিয়া আমি যাইয়া মাকে প্রণাম করিয়া দর্শন করিলাম। ভোগের সামগ্রী দক্ষিণা সমেত পূজারীর হাতে দিলাম। প্রায় 20 মিনিট পর পূজারী ভোগ নিবেদন করিয়া আমার হাতে মায়ের প্রসাদ কিছুটা দিলে আমি পুনরায় মাকে প্রণাম করিয়া গাড়িতে আসিয়া বসিলাম। গাড়ি চলিল। দূর হইতে দেখিলাম ঠাকুর দাঁড়িয়ে আছেন। ওই স্থানে গাড়ি থামিলে ঠাকুর উঠিলেন। গাড়ি চলিল। আমি জিজ্ঞেস করলাম, মাতৃদত্ত প্রণামী মন্ত্র আমি পেয়েছি, তুমি জানো কি করে? ঠাকুর, সব জানি, সব বুঝি। বলি না, তোমাগো বাড়ির সংলগ্ন উত্তর দিকে মায়ের বাড়ি আছে, মা ওই স্থানে আছেন। তোমার 12 বৎসর বয়সে খেলা কইরা ভোরপুর সন্ধ্যাবেলা মার বাড়ির উপর দিয়া বাড়ি ফিরবার সময় মার ঘর থেকে ওম ওম শব্দ শুইনা স্বল্প অন্ধকারে ঘরে প্রবেশ কইরা ঘরের পূর্ব দিকে বেড়ার সঙ্গে দণ্ডায়মান মার মাথার অজানুলম্বিত ঘন কালো চুলে অবরিত মার পৃষ্ঠদেশ দেখা তোমার 2 হাত দিয়া মারে জড়াইয়া ধরবার জন্য উদ্যত করতেই মা ঘোর রক্তবর্ণ বিশাল অক্ষিগোলকের প্রতি দৃষ্টি পড়ায় তুমি ভয়ে মাগো মাগো শব্দে চিৎকার করিয়া বাড়ির দিকে কিছু দূর গিয়া অজ্ঞান হইয়া পড়ে যাও। চিৎকার শুইনা বাড়ির লোক আইসা তোমার অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় থাইকা মার সঙ্গে তুমি যেসব কথা বলেছ সেই সব কথা শুইনা অভিভাবকেরা পরবর্তী আমাবস্যায় মার পূজা দিয়েছিলেন। এখন মার সঙ্গে ঘুমের মধ্যে কথাবার্তা দেখা হয় না। উত্তর, না, এখন মাকে দেখা যায় না, কোথাও শোনা যায় না। ঠাকুর, কতদিন যাবৎ দেখাশোনা হয় না? উত্তর, তোমার নিকট হতে নাম নেবার পর থেকে। ঠাকুর, তাই নাকি? তবে আর ভাবনা কি? পুনরায় দেখবা, নিশ্চয়ই দেখবা। ইতিমধ্যে গাড়ি বাংলা বাজারের মোড়ে আসিয়া থামিল। আমরা নামিলাম। ঠাকুরকে মাধবদার বাসায় পৌঁছাইয়া দিয়া আমি আমার বাসায় ফিরিয়া আসিলাম। ইতিমধ্যে ঠাকুরবাই ঢাকা আসিয়াছেন। একদিন ঠাকুরভাই ও আমাকে সঙ্গে লইয়া
বুড়িগঙ্গার ধারে ভ্রমণ করিয়া ফিরবার সময় ঠাকুর বলিলেন, এখানে কাজ শেষ হয়েছে, এবার আমারে ফেনী নিয়া চলেন। ফেনী স্টেশনে নামুম না, তার আগে যে স্টেশন থাইকা সুবিধা সেইখান থাইকা মোটর গাড়ি কইরা নিয়া গেলে লোক জানাজানি হইব না। আমি কিছুদিন নিরিবিলি থাকতে চাই, সেইখানেও থাকতে দিব না, দেশান্তর কইরা ছাড়ব। আমি বললাম, আমি আজ রাতের গাড়িতে বাড়ি চলে যাব, আপনারা আগামীকাল দ্বিপ্রহরে ট্রেনে রওনা হলে ফেনী পৌঁছাবার পূর্বেই রাত হয়ে যাবে। আমি কাল সন্ধ্যার পর গাড়ি নিয়ে সরস্বতী স্টেশনে আপনায় নামিয়ে বাড়ি নিয়ে যাব, তাহলে আর জানাজানি হবে না। ঠাকুর, উত্তম, সেই ব্যবস্থাই করে। মাধবদার বাসায় ফিরিয়া আসিয়া ঠাকুর পঞ্জিকা দেখিয়া বলিলেন, 11:50 আগামীকাল যাত্রার সময়। মাধবদা বলিলেন, একবার যাবেন বললে তাকে আর রাখা যায় না। আসেনও নিজ ইচ্ছায়, জানও নিজ ইচ্ছায়, আপনারা নিয়ে যাবেন। আমরা বাসায় ফিরিয়া আসিলাম। ওই রাত্রি 12টার ট্রেনে আমি বাড়ি রওনা হই। তারপর ঠাকুর আমাদের বাসায় চলে এসেছিলেন, কিন্তু সেখানেও বাঁধল আরেক কাণ্ড। ঠাকুর একবেলা থাকিয়েই বলিতে লাগিলেন, আমি আর এখানে থাকুম না, অন্যত্র চলিয়া যাইব। বড়দিন নিকট যাইয়া বিষয় বৃত্তান্ত জানিতে চাহিলে তিনি বলিলেন, তোমরা চলিয়া যাইবার পরদিন দাদা আমাকে বলিলেন, সুরবালা, তুমি একাকী সময় মতো ঠাকুরের ভোগ তৈয়ারি করিয়া ভোগ দিতে পারবে না, এই জন্য একজন লোক ঠাকুরের ভোগ তৈয়ার করিয়া দিতে পারবে বলিয়া সম্মত হওয়ায় আমি তাহাকে আজ সন্ধ্যায় আসিতে বলিয়াছি। আগামীকাল হইতে সে ভোগ তৈয়ার করবে, ক্ষীরোদ তাহার যোগান দিবে, তুমি ভোগদ্রব্য ঠাকুরের সামনে দিও। আমি আপত্তি জানাইলে দাদা রাগ হইয়া উঠায়, আমি আর কিছু বলি নাই। পরদিন হইতে সে ভোগ তৈয়ার করিয়া দেয়, আমি ভোগ লইয়া ঠাকুরের সামনে দিই। ভোগদ্রব্য ঠাকুর স্পর্শও করেন নাই। 2-1 চুমুক দুধ পান করিয়া ভোগ লওয়া শেষ করল। আমি ভয়ে ঠাকুরকে ভোগ লইতে কোনোদিন অনুরোধ করি নাই। দাদাকে জানাইলে তিনি চুপ করিয়া থাকেন। গতকাল ঠাকুর আমাকে বলিলেন, আপনি আর কষ্ট করেন কেন, যাহারা ভোগ তৈয়ার করে তাহারাই ভোগ দিতে পারে। বরদা বলিলেন, ভোগ তৈয়ার করা আর এমন কি কাজ, শুধু তরকারিগুলি পরিষ্কার করিয়া কাটিয়া ধুইয়া কুকার জ্বালিয়া 20-30 মিনিট সিদ্ধ করিয়া লওয়া, দুধ স্টোভে গরম করা, এই তো ভোগ তৈয়ারি কাজ। তারপর ভোগের ঘরে যাইয়া দেখি কর্মচারীটি ভোগের জিনিসপত্র ঠিক করিতেছে। জিজ্ঞেস করলাম, এখন কি করিবেন? তিনি বললেন, ভোগের কাজ শুরু করিবে। আমি বললাম, আপনাকে আর ভোগের কাজ করতে হবে না, আমি আসিয়াছি, এখন হইতে আমিই করিব। সে বাহির হইয়া গেল। তখন সবাই ঠাকুরের সামনে বসেছিল। ঠাকুর গুরু গম্ভীর স্বরে বলিতে আরম্ভ করিলেন, দেখেন, আমার নিজস্ব প্রয়োজন বলিতে কিছুই নাই। আমি গুরুর আদেশে জীবের প্রয়োজনে দ্বারে দ্বারে ঘুরিয়া ফিরিতেছি। আমি দরিদ্র ভিখারি ব্রাহ্মণ, আপনাকে আশ্রয়ে আসেছি, আপনারা দয়া করিয়া আশ্রয় দিতেছেন। আশ্রিত পালন ধর্ম, শাস্ত্রে এর বহু দৃষ্টান্ত আছে। আমার মতো গরিব আশ্রিতের সেবার জন্য কোনো লোকের প্রয়োজন হয় কি? প্রয়োজন হয়, যেহেতু আপনারা ধনী মানী ব্যক্তি, এমন নিকৃষ্ট আশ্রিতের সেবা করলে সেইটা আপনাকে মতো ধনাঢ্য লোকের মনে বাঁধে, লোকের নিকট হাস্যম্পাদ হইবেন। ঠাকুর কিছু সময় নীরব থাকিয়া পুনরায় বলিতে লাগিলেন, আপনারা পয়সার ধনী আমার জানা আছে, এত অল্প ধনে এত পোদ্দারি কেন? আপনাকে থাইকা লক্ষ লক্ষ গুণ শ্রেষ্ঠ ধনবান লোক আমার জানা আছে, তাহারা লালসায় হন্য দিয়া ঘুইরা মরতেছে। সেবা কি গাছের ফল যে কুড়াইয়া পাওয়া যায়? লক্ষ লক্ষ জন্মের তপস্যালব্ধ ধন সেবা। সেবা অর্থ হইল নামের নিকট থাকা। নামের সঙ্গ নিয়া সেবা না করলে সেইটা হইয়া পড়ে কুসেবা। আমি আপনে করে কুসেবায় লিপ্ত করতে চাই না। আমি ঝড়ের কোটা, ঝড়ের মুখে আসছি, পুনরায় ঝড়ের মুখে চইলা যাব। আমার জন্য আপনারা, শুধু আপনারাই কেন, জগতের যে কেহ কষ্ট ভোগ করুক, তাহা আমার ঈপ্সিত নয়। আমার স্বভাব ভালো নয় বইলাই কেহ আমারে ভালোবাসে না। আমি কারোর সুখের কণ্টক হইতে চাই না। এই বলিয়া ঠাকুর নীরব হইলে বরদা বললেন, বাবাগো বাবাগো শব্দে পায়ে লুটাইয়া কাঁদিতে লাগিলেন এবং পুণ্য পুণ্য বলিতে লাগিলেন, বাবা, সব দোষ আমার, আমি সেবায় কিছুই জানি না, করতেও ভয় পাই, মনি ফণিও বাড়ি নাই, সেই জন্য সকলের অগোচরে এই ব্যবস্থা করেছিলাম। আমার অপরাধ তুমি ক্ষমা করো বাবা, আমি মহা অপরাধী। ঠাকুর দক্ষিণ হাত বরদার মাথায় রাখিয়া বলিলেন, আমিও কারোর অপরাধ গ্রহণ করি না, এই সকলই আমার ভাগ্যলব্ধ। আমি ফোঁস করি,
কামড় দেই না। ইহার পর ঠাকুর প্রণাম করিয়া সকলে বাহিরে আসিলাম। নতুন ভাবে সবকিছু তৈয়ার করিয়া রাত্রি ৯টায় ঠাকুরের ভোগ দিলাম। ঠাকুর কৃপা করিয়া গ্রহণ করিলেন। এই সংবাদ শুনিয়া বাড়ির সকলে সন্তুষ্ট হইলেন। ১৫ই আষাঢ় রাত্রি ১১টা ৪৫ আমি ও ঠাকুর কাশীর উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে ২-১ দিন কলকাতায় বিশ্রামও করব। দিবা ১টায় গোয়ালানন্দে পৌঁছাইয়া আমি ট্রেনে উঠিয়া ঠাকুরকে বিছানায় বসাইলাম। কিছু পাওয়া যায় কিনা দেখিয়া আসে বলিয়া বাহির হইলাম। মিষ্টির দোকানে যাইয়া দোকানিকে জিজ্ঞেস করলাম, আপনার দোকানে খাঁটি গরুর দুধ পাবো কি? লক্ষ্য করলাম মিষ্টির আলমারির সঙ্গে ঠাকুরের ফটো ঝুলতেছে। দোকানি বলিলেন, বাবু খাবেন কি? আমি বলিলাম, আমার গুরুদেব খাবেন। দোকানি, আপনার গুরুদেবকে? আমি ফটো দেখাইয়া দিলে দোকানি চমকিয়া উঠিয়া ব্যস্ত সমস্তভাবে জানাইল, আছে দাদা আছে। তিনি কোথায়? বলিলাম, তাকে গাড়িতে বসিয়ে এসেছি। দোকানি চঞ্চলভাবে ভিতরে যাইয়া বড় প্লেট ভর্তি মিষ্টি ও ১ গ্লাস জল আমার সামনে দিয়া বলিলেন, দাদা আপনি দয়া করে এগুলি খেয়ে নিন। ঠাকুর আমার গুরুদেব, আমি গরম দুধ নিয়ে আপনার সঙ্গে গিয়ে দর্শন করব। একটি গ্লাস ও ৩খানা প্লেটে ছাই দিয়া নিজে হাতে মাজিয়া গরম জল দিয়া ভালো করে ধুইয়া দ্রুত ভিতরে যাইয়া ৩-৪ মিনিট পরে এক হাতে ঢাকনি দেওয়া দুধের গ্লাস, অপর হাতে প্লেটে ঢাকনি দেওয়া কোনো মিষ্টি লইয়া বাহির হইলে আমি বলিলাম, দাদা বড় গ্লাসে ১ গ্লাস জল দিতে বলুন। তিনি একটি বড় গ্লাস গরম জল দিয়া ধুইয়া ১ গ্লাস ঠান্ডা জল তাড়াতাড়ি দিতে বলায় একটি ছেলে আনিয়া দিল। আমরা দ্রুত ট্রেনের নিকট আসিয়া ট্রেনে উঠিয়া দোকানিকে বলিলাম, দাদা আপনার হাতের দ্রব্যগুলি আমাকে দিয়ে একটু দাঁড়ান। ঠাকুর ভোগ নিলে পরে এসে ঠাকুরের দর্শন প্রণাম করবেন। ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করবার পর বলিলেন, উনারে বলেন আইসা প্রণাম কইরা যাও। অথচ ট্রেনের নিচে দণ্ডায়মান দোকানের উপস্থিতির কথা ঠাকুরকে জানানো হয় নাই। দোকানিকে আসিতে বলায় তিনি ট্রেনে উঠিয়া ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগলেন। ঠাকুর দোকানের মাথায় হাত দিয়া বলিলেন, যেই নাম পাইয়াছেন সেই নাম নিয়া শান্তিতে থাকেন, প্রসাদ বাড়ি নিয়া যান। দোকানি পুণ্য ঠাকুরকে প্রণাম করিয়া নিচে নামিল। আমি সব প্রসাদ দোকানের হাতে দিয়া দিলাম। তাহার মিষ্টির মূল্য কত হইয়াছে জিজ্ঞেস করিলে তিনি জিভ কাটিয়া বলিলেন, ও কথা বলে লজ্জা দেবেন না, আপনার দৌলতে শ্রীচরণের দর্শন পেলাম, নমস্কার। ট্রেন চলিতে শুরু করল। অল্প পরে ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি কি খাইছ? আমি জানাইলাম, সেই দোকানে আমাকে পেট ভর্তি মিষ্টি খাওয়াইছেন। একসময় জিজ্ঞেস করিলাম, ওই দোকানি তুমি চেনো কি? ঠাকুর বলিলেন, হ চিনি, নাম নিলে দেখা চেনা হইয়া যায়। তখন থাইকা যে যেখানে থাইকা যে কোনো প্রয়োজনে কায় মনো প্রাণে ডাকে, আমি অন্যত্র দেহে বর্তমান থাইকেও সেই ডাক শুই না অবস্থা বিচারে ডাকার প্রয়োজনোচিত বিধান করি, নতুবা গুরু ভরসা কথাটা নিরর্থক হইয়া পড়ে। এই জন্য গুরু সদা জাগ্রত, সদা চৈতন্যময়। গুরুগিরি বড় রহস্যময় বইলা মহামহান পুরুষেরা স্বেচ্ছায় বিচরণ করে, তবু গুরুগিরি করে না। আমি কৌশিকী আশ্রমের শূন্য আসনে ২টার একটাতে বৈশা যাইতে চাইছিলাম। গুরু আদেশ না দিয়া জীব কল্যাণের জন্য লোকালয়ে পাঠাইলেন। তখন থেকে জীবের দ্বারে দ্বারে ঘুইরা ছড়াইলাম কত বীজ, একটাও অঙ্কুরিত হইতে দেখিলাম না। কেউ বুঝে না আমার ব্যথা। যখন বুঝবে এই বার্তা, উঠব নিজের শুধু মাথা। দাঁত থাকতে দাঁতের কদর কেহ বুঝে না, এও তাই। ঠাকুর চুপ করিয়া বসিয়া রইলেন। আমি পাখানা টিপিতে টিপিতে চিন্তা করিতেছিলাম, ঠাকুর কৌশিকী আশ্রমের শূন্য আসনের কথাটা কি বলিলেন কিছুই বুঝিলাম না। সময় সুযোগ মতো জানিয়া লইব। প্রায় ১ ঘণ্টা পর ঠাকুর বলিলেন, আর টিপতে হইব না, ব্যথা কইমা গেছে। আমি যাইয়া আমার সিটে বসিয়া কথাগুলি নোট করিয়া শয়ন করিয়া ঠাকুরের কথায় চিন্তা করিতে করিতে এক সময় ঘুমাইয়া পড়িলাম। বৈকালে ৫টায় ট্রেন শেয়ালদহ পৌঁছিল। আমরা ট্যাক্সি লইয়া কৈলাসদার বাড়ি পৌঁছিলাম। আমি কৈলাসদাকে জানাইলাম, ঠাকুর ২ দিন বিশ্রাম লইয়া কাশী যাইব, আমাকে সঙ্গে নিবেন। ২ দিন পর সকাল ৮টায় কাশী পৌঁছাইলাম। ট্যাক্সিতে গণেশ মহল্লায় পৌঁছাইয়া ঠাকুর শিবেন্দ্র শাস্ত্রীর বাড়িতে উঠিলেন। রাত্রিতে ভোগ গ্রহণ করিয়া ঠাকুর শাস্ত্রীদাকে বললেন, আপনে সময় কইরা ফণিরের সঙ্গে নিয়া এখানকার দর্শনীয় স্থানগুলি দর্শন করাইবেন। পরদিন শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দেখি ঠাকুর নাই, শাস্ত্রীদাও নাই। কিছু সময় পর শাস্ত্রীদা এক থালিতে
ঠাকুরের ভোগ দ্রব্যাদি লইয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া ঠাকুরের কথা জিজ্ঞেস করিলে বলিলেন, ঠাকুর কখন কোথায় যায় কিছু বলবার উপায় নাই, তার কাজে তিনি যান। 6:30টার সময় ঠাকুর আসিলেন। দিবা 10টায় ভোগ দিয়া শাস্ত্রীদা বলিলেন, ফণি ভাই, তোমার কাপড় গামছা নিয়ে চলো, আমরা গঙ্গা স্নান করে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মা দর্শন করে ফিরব। বন্ধুরা, গঙ্গা স্নান ভোরবেলা, কিছু মনে পড়ছে কি? আমাদের চ্যানেলেরই আরেকটি ভিডিও, তিব্বতের রহস্যময় যৌগতন্ত্র বা ইউৎসুং লামার যে ঘটনাবলী, সেইখানেও কিন্তু কাশীর সেই গঙ্গা তটের ব্রহ্ম মুহূর্তের কিছু সাধকের সঙ্গলাভ ও অলৌকিক বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো। আমি আপনাকে বলবো, সেই ভিডিওটিও একবার আপনি অবশ্যই দেখে নেবেন। তিব্বতের রহস্যময় যৌগতন্ত্র আর ইউৎসুং লামা 450 বছরের এক মহাযোগী। তারপর আমরা বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মন্দিরে যাইয়া দর্শন ও প্রণাম করিয়া 12টায় বাসায় আসিলাম। ঠাকুর এখানে আসিবার 3-4 দিন পর হইতে লোক সমাগম হইতে শুরু করিল। নাম প্রার্থীরা নাম লইয়া যাইতেন। একদিন রাত 8টায় কতিপয় বয়স্কর ব্যক্তি আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন। তাহাদের একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, বাবা, এই বিশ্ব সৃষ্টির রহস্য কি? সৃষ্টির সার্থকতা কোথায়? ঠাকুর উত্তর দিলেন, চির চৈতন্যময় এক বিরামহীন ও উত্থান পথনবিহীন শাশ্বত বিন্দুনাদের সুরবিতান আংশাতিকভাবে চিন্ময় রূপে প্রাকৃত বিশ্বব্রহ্মাণ্ডে চলিতেছে, এটাই সৃষ্টি রহস্য। এই যে প্রাণময় অখণ্ড বিন্দুনাদ লহরী চলিতেছে, এর সঙ্গে প্রাণের অন্তর্নিহিত সুবিতান মিশাইয়া এক টান করিয়া নিতে পারাই হল বিশ্ব সৃষ্টির সার্থকতা। এক করতে না পারলে দুই থাইকা যায়, অদ্বৈত হয় না। দ্বৈত থাইকা গেলে কৃতিত্ব থাইকা যায়, আমি এবং আমার ভাবে বিভাবিত থাইকা অমিল অযোগ হইয়া পড়ে। বিয়োগ থাকলে সৃষ্টি রহস্য সার্থক বিহীন হইয়া পড়ে। সর্বব্যাপী বিন্দুনাদের সুর মূর্ছনার সঙ্গে জীবের অন্তর্নিহিত সুর মূর্ছনা একতান ও সুরে মিলাইয়া নিতে পারলে এক হইয়া যায়, সৃষ্টির সার্থকতা লাভ করে। এই বলিয়া ঠাকুর নীরব হইলেন, সকলে প্রস্থান করিলেন। বন্ধুরা, কি সুন্দর অদ্বৈতবাদের কথা বললেন ঠাকুর এইখানে। কিন্তু তিনি সর্বদাই তুলসীমালা কণ্ঠী, কিন্তু তিনি একজন পরম বৈষ্ণব। আজকাল বেশিরভাগ বৈষ্ণবরাই দ্বৈতবাদী, কিন্তু ঠাকুর বৈষ্ণব হওয়া সত্ত্বেও অদ্বৈত তত্ত্বকে কি সুন্দরভাবে বোঝালেন, অদ্বৈতবাদের তত্ত্ব। তাই ঠাকুরকে আমরা কোনো গণ্ডি, কোনো বাধা ধরার মধ্যে কোনো দিনেই বেঁধে রাখতে পারবো না। তিনি ছিলেন একই অঙ্গে রাম, একই অঙ্গে শ্যাম, একই অঙ্গে শিব, একই অঙ্গে শ্যামা। পরদিন বৈকাল 4টায় ঠাকুর একখানি পাতলা চাদর গায়ে জড়াইয়া আমাকে বলিলেন, জামা পইরা আসো, চলো এক জায়গায় যাম। বেশ কিছুক্ষণ চলার পর ঠাকুর একটি বাড়িতে প্রবেশ করলেন। আমি লক্ষ্য করলাম, ঠাকুরের চেয়ে কম বয়সে অতিশয় রুগ্ন একজন বৃদ্ধ লোক একখানা খাটে শায়িত অবস্থায় অপলোক নেত্রে ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিয়েছেন। তিনি অতি ক্ষীণ কণ্ঠে বলিলেন, আমি তোমারই প্রতীক্ষায় আছি, এখন আমায় নিয়ে যাও। ঠাকুর বাটিস্থ সকলে ডাকিয়া বৃদ্ধের নিকট উপস্থিত করাইয়া বলিলেন, ওনার যাত্রার সময় হইয়াছে, আপনারা সকলে ওনার মুখে জল দেন। সঙ্গে সঙ্গে হরিধ্বনি দিতে থাকেন। সকলে মুখে জল দিতে দিতে কাঁদিয়া কাঁদিয়া হরিধ্বনি দিতে আরম্ভ করল। বৃদ্ধ এক দৃষ্টে ঠাকুরের প্রতি তাকাইয়া চোখ বুঝিতে ঘাড় কাত হইয়া পড়িল। সকলে আকুল ক্রন্দনে লুটাইয়া পড়িল। ঠাকুর তাহাদের সান্ত্বনা দিয়া তাহার মরদেহ হরিশ্চন্দ্র শ্মশান ঘাটে লইয়া দাহ কার্য সম্পন্ন করিতে বলায় চলিয়া গেলেন। পথে চলিবার সময় ঠাকুর বলিলেন, উনি আমার সামনে দেহ রক্ষা করবেন বলিয়া দৃঢ় সংকল্প করেছিলেন। তার অচল অটল সংকল্প আমার টাইনা আছে এই কাশীতে। আমি বললাম, এখন তিনি কোথায় আছেন? ঠাকুর, তিনি সাধনোচিত ধামে আছেন, আর আসতে হইবে না। প্রশ্ন, পরলৌকিক কার্য দিনেও তিনি আসবেন না? শুনেছি ওই দিন আত্মা আসে। ঠাকুর, আত্মা সূক্ষ্ম দেহে আসে, মুক্ত আত্মা আইসা দেখা শুনা চলিয়া যায়। বৃদ্ধ আত্মা যাইতে পারে না, প্রাক্তন কর্মফল ভোগের জন্য ফিরিয়া আসিতে হয়। তাই শাস্ত্র বলে, ন ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতরূপী। ঋদ্ধি সিদ্ধি বইলা প্রাক্তন চাপা দিয়া গেলে কি হইবে? ওই প্রাক্তন ভোগের জন্য শতকোটি কল্প করেও জন্ম নিয়ে ভোগ করিতে হইবে। জন্ম মৃত্যুর হাত এড়ানো যায় না। প্রাক্তনের হাত থেকে
স্বয়ং রামচন্দ্র রেহান পায় নাই। দাপর যুগে কৃষ্ণরূপে জন্ম নিয়া অঙ্গদ্রূপ বেদের হাতে প্রাক্তন ভোগ করেছিলেন। আমি বলিলাম, জন্ম যদি নিতেই হবে তবে ঋদ্ধি সিদ্ধির প্রভাবে চাপা দিয়ে কি লাভ হইল? ঠাকুর, ঋদ্ধি সিদ্ধির প্রভাবে জীব সদ্গতি প্রাপ্ত হওয়ার ফলে প্রাক্তন ভোগের আয়ুষ্কাল ক্ষীণ হয় ও প্রাক্তন ভোগের জন্য জন্ম দিয়া নতুন কার্যকরণ সংগঠিত হয় পূর্ব দেহ ছাইরা ভগবত আশ্রয়ে চইলা যায়। এমন সময় আমরা শাস্ত্রীদার বাসায় উপস্থিত হইয়া আর কোনো কথা হইল না। শাস্ত্রীদা জানিতে চাহিলেন আমরা এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলাম। আমি আনিপূর্বক ঘটনা বলিলাম। পরদিন শাস্ত্রীদার সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা কাশী বিশ্ববিদ্যালয় দেখিয়া সন্ধ্যার পর বাসায় আসিলাম। একদিন ঠাকুরকে নিয়া হরিশ্চন্দ্র ঘাটের শ্মশানে এসে বসলাম। দেখলাম অদূরে একটি শবদাহ করিতেছে। ঠাকুর নিষ্পলক নেত্রে সেদিকে তাকাইয়া রহিলেন। আমি বুঝিলাম ঠাকুর আর এই জগতে নাই। বহুক্ষণ পর ঠাকুর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, এই প্রাক্তন দেহ কর্মফল দ্বারা জর্জরিত, অতএব প্রাক্তনীয় ঋণ সকল ওই দেহে দিয়া সম্পাদন করিতে হবে। প্রাক্তনের ভাগ্যের দণ্ডক্ষয়ের জন্য মনের ব্যাগ, বুদ্ধির ব্যাগ ও দেহের ব্যাগ ধৈর্য সহকারে অকাতরে সহ্য করতে হয়। প্রারব্ধ ভোগের বাধা জন্মাইবার কারো ক্ষমতা আয়তনে আছে কিনা জানা নেই। উত্তরোত্তর ভাগ্যে ভোগ বৃদ্ধি প্রাপ্ত হইয়া জন্ম মৃত্যু জরার কবল ত্যাগ হয় না। মধ্যে থাইকাই দ্বন্দ্বই উপভোগে ভুগতে হয়। ভাগ্যরে মাইনা ভাগ্যরতে চললে ভাগ্যফল গজাইতে পারে না। এই জন্যই মহাজনেরা ভাগ্যের অসীম ধৈর্য সহযোগে সহ্য কইরা দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন। অশেষ দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য কইরা ভাগ্যের মান্য করিয়া ভাগ্যভোগ মুক্তি হইয়া গেছেন। শশাগড়া পৃথিবীর রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে এই শ্মশান ঘাটের নাম হইয়াছে হরিশ্চন্দ্র ঘাট। ভাগ্যের বিচিত্র বিধান। একদা রাজা হরিশ্চন্দ্র রাজ্যহারা স্ত্রীপুত্রহারা হইয়া এই শ্মশান ঘাটে ডোমের অধীনে থাইকা শবদাহের কার্য করিতেছিলেন। ভাগ্যের তাড়নায় তিনি রাজা হরিশ্চন্দ্র এই কথা বিস্মিত হইয়া ডোমের কাজ কইরা অবিচল ভাবে ও অকাতরে ভাগ্য ভোগ গ্রহণ কইরা ভাগ্যের কিভাবে মান্য করতে হয় তার দৃষ্টান্ত রাখা গেছেন। ভাগ্য বিড়ম্বনা নিগৃহীত লোক সকল হরিশ্চন্দ্র, নল, শ্রীবৎস, যুধিষ্ঠির, প্রহ্লাদ, বেহুলা প্রভৃতির কথা চিন্তা করলে সহজে বোধন হইবে ওই সকল মহাজনদের তুলনায় তারা কত নগণ্য। একই প্রকার চিন্তা দ্বারা ধৈর্য শক্তি পরিবর্ধিত করিয়া ঋণ সকল পরিশোধনের সহায়ক হয়। চঞ্চলতা প্রযুক্তে ভরাডুবি হইতে পারে না। প্রারব্ধ প্রাক্তন ভাগ্য অদৃষ্ট নিয়তি দৈব। অতএব সদা সর্বদা গুরুর ভরসায় থাইকা ভাগ্য ভোগ কাইটা পুনরায় সকলেই ফিরে পায়। গুরু বলতে নামই গুরু, গুরু দেহে নামের দেহ। সুতরাং নাম এবং গুরুদেহ একই বস্তু, যাই না নাম নিয়া পইরা থাকতে হয়। কালের মহাচক্র আবর্তিত হইতেছে। ঠাকুর নীরব হইয়া চক্ষু উন্মিলন পূর্বক আমার দিকে তাকাইয়া বলিলেন, মনে রাখো এটা মায়ার জগৎ, সকলই ভুল ভ্রান্তি, সকলই ভ্রান্তি। আমি ঠাকুর, এই যে তুমি বলেছ গুরুদেহ নামের দেহ, নাম এবং গুরুদেহ একই বস্তু, আমি এই কথার সমতা ভেবে পাই না। কারণ নাম মুখে বড় করে উচ্চারণ করলে বাইরের শব্দ বা ধ্বনি হয়, আর মনে মনে উচ্চারণ করলে শব্দহীন ধ্বনি ভিতরে হয় শূন্যময়। কিন্তু গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে, তাহলে নাম এবং গুরুদেহ একই বস্তু হলো কিভাবে? ঠাকুর, গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে তোমারে কে বলল? জল থাইকা বরফ উৎপন্ন হয়, সেই বরফ কোনো স্থানে চাপ দিলে নরম বোধ হয়, আবার কোনো স্থানে চাপ দিলে অস্থির মতো শক্ত মনে হয়। প্রকৃতপক্ষে সবটা বরফ ভিন্ন আর কিছু না। তেমনি গুরুদেহের সকল কিছু নাম ভিন্ন, অপর কিছু না। সমস্ত দেহটাই শূন্য। তুমি শুনো নাই মহাপ্রভুর অতবর্গ দীর্ঘ দেহটা গোপীনাথের সঙ্গে শূন্যে বিলীন হইয়া গেল? উত্তর, শুনেছি কিন্তু বিশ্বাস করি না। ঠাকুর, আমি বলছি তবু বিশ্বাস করো না? উত্তর, না করি না। যতক্ষণ না দেখি নিজ নয়নে বিশ্বাস করি না, গুরুর বচনেও বিশ্বাস করি না। ঠাকুর, এরকম কথা বলতে সাহস পাইলা? ঠাকুর, সাহস না পেয়ে কি করি ঠাকুর? তুমি আমার গুরু, তোমার নিকট মিথ্যা বলতে পারে না, তাই অকপটে সত্য কথা বলেছি। ঠাকুর, ভালোই করেছ বলিয়া ঠাকুর শূন্যে বিলীন হইয়া গেলেন। আমি চমকিত ও ভীত হইয়া
ঠাকুরকে পুনরায় দেখিতে পাই কিনা সেই উদ্দেশ্যে চারিদিকে তাকাইয়া দেখিলাম, বৃথা। ঠাকুরকে দেখিতে পাইলাম না। কোথায় দেখিব? ঠাকুর যে আমার চোখের সামনে শূন্যে মিলিয়া গেছেন। আমার হৃৎকম্পন উপস্থিত হইল। আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হায় হায় করিয়া উঠিলাম। এমন নিষ্ঠুর কথা কেন বলিলাম? চৈতন্যদেব বিলীন হইয়া যাইবার পর ফিরে আসেন নাই। ঠাকুরের কথা কেন বিশ্বাস করলাম না? আমার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্যে মিলিয়া গেলেন। উচ্চস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, তুমি না এলে সবাই আমাকে জিজ্ঞেস করলে কি উত্তর দিব? কেউ আমার কথা বিশ্বাস করবে না। ঠাকুর, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। এইভাবে কতক্ষণ মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিতেছিলাম, হুঁশ ছিল না। হঠাৎ চৈতন্য পাইয়া মনে হইল কে যেন আমার মাথায় হাত বুলাইয়া দিতেছিল। আমি মাথা উঠাইয়া দেখি ঠাকুর হাত বুলাইতেছেন। অমনি উঠিয়া ঠাকুরকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, ঠাকুর, আমি কখনো তোমার নিকট কোনো প্রার্থনা করি নাই। আজ শুধু একটি মাত্র প্রার্থনা, তোমার অন্তর্ধানের পূর্বে যেন আমার দেহ অবসান ঘটে। ঠাকুর বলিলেন, না, তা হয় না। তোমার সঞ্চিত ও চলিত সমস্ত ঋণ এই দেহে শোধ করতে হবে। গুরুবাক্যে সংশয় থাকলে ইহকাল পরকাল দুই হারায়। গুরুবাক্য প্রহ্লাদের ন্যায় অন্ধবিশ্বাস থাকা যায়। এখন বাসায় চলো, রাত হয়ে গেছে। এই বলিয়া হাঁটিতে শুরু করিলেন। শাস্ত্রীদা আমাকে জিজ্ঞেস করলেন, আজ এত রাত পর্যন্ত তোমরা কোথায় ছিলে? জানাইলাম, হরিশ্চন্দ্র ঘাটে বসে কথা বলছিলাম। আমি নোট বইখানি তাহার হাতে দিয়া আহারে যাই। আহার আনতে আসিয়া দেখি শাস্ত্রীদা চিন্তামগ্ন। শেষ রাত্রিতে ঠাকুরের পাশে বসিয়া শরীরে হাত বুলাইয়া দিতে লাগিলে ঠাকুর বলিলেন, তুমি শিবেন্দ্ররে শ্মশান ঘাটের বৃত্তান্ত বলেছ। আমার দেহ রক্ষার আগে আর কারোরে বলবে না। আমি ভবিষ্যতে কখনো আর কাহাকে বলবে না। আমি এসেছি অনেক দিন হলো। এখানকার দর্শনীয় স্থান সকল দেখা হয়ে গেছে। তুমি বললে কাল রওনা হইতে পারি। কবে ফিরে যাবে? ঠাকুর, এদিক ওদিক কিছুদিন ঘোরাফেরা কইরা যাব। দেখলেন বন্ধুরা, এত বড় একটা অলৌকিক ঘটনা ঘটালেন রাম ঠাকুর। শূন্যের মধ্যে নিজের দেহটা বিলীন করে দিলেন, কিন্তু কোনোদিনও তার প্রচার করতে যায়নি। তিনি সর্বদাই ছিলেন প্রচার বিমুখ। সবাই তার বাহবা দিক, এটা কোনোদিনও তিনি চান না, কারণ তিনি ছিলেন স্বয়ং আত্মতৃপ্তিতে পরিপূর্ণ। দুদিন পর ঠাকুর হঠাৎ বললেন, আমার পা দুইখানা টিপিয়া দিন, খুব দুরন্ত ব্যথা হচ্ছে। আমি বললাম, এখন দুরন্ত বাতের ব্যথা নিয়ে বনে জঙ্গলে ঘুরতে কি করে? ঠাকুর, বন জঙ্গলে থাকতে কোনো রোগ ছিল না। প্রশ্ন, তাহলে এ রোগ পেয়ে বসলো কেন? ঠাকুর, কার্যকারণে পাইছে। প্রশ্ন, কার্যকারণটা কি? ঠাকুর বললেন, হিমালয় থাইকা নাইমা কলকাতার পাশে বাঁশবেড়িয়া অঞ্চলে গঙ্গার ধারে এক শিব মন্দিরে কিছুদিন ছিলাম। সেইখানে এক গৃহস্থের পরিবারে স্বামী স্ত্রী অনেক বইলা কইয়া আমারে তাগোবাড়ি নিয়ে যান। সেইখানে মাঝে মাঝে দু চারজন রোগীরে বনের লতাপাতা ওষুধ দিতাম, তারা আরোগ্য হইয়া যাইত। এইটা দেখিয়া স্বামী স্ত্রী তাগো বাদ বেধিগ্রস্ত একমাত্র পুত্রের আরোগ্যের জন্য প্রতিদিন বহু কাকতি মিনতি কান্নাকাটি করত। আমি এড়াইয়া যাইতাম। শেষ পর্যন্ত তাগো অকুলতা সহ্য করতে না পারিয়া একদিন রাতে গঙ্গার ধারে বাঁশবনে আসন কইরা এক প্রহর বসেছিলাম। তারপর উঠার জন্য অনেক চেষ্টা কইরা বিন্দু মাত্র নড়তে পারলাম না। বুঝলাম ওই ছেলের রোগ আমারে ধরেছে, আর সেই ছেলে সুস্থ হইয়া গেছে। নিরুপায় ভাবে বসিয়া আছি। এমন সময় দেখি গুরু একটু দূরে দাঁড়াইয়া আমারে ডাকতেছেন, আমার কাছে আসো। আমি কোনো মতেই উঠিতে পারিতেছি না। তাই দেখিয়া তিনি আমার পেছন দিকে থাইকা লাথি মাইরা আমারে 14-15 হাত দূরে ফেলে দিলেন। আমি অতি কষ্টে খোরাইতে খোরাইতে আসিলাম। তা দেখিয়া তিনি বললেন, একটু দোষ রইয়া গেল। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। প্রশ্ন, সেই গৃহস্থের বাড়ি ফিরে গেছিলেন কি? ঠাকুর, না, আর যাই নাই। সেইখানে থাইকা অন্যদিকে চলিয়া যাই। প্রশ্ন, সেই ঘটনার পর থেকেই বুঝি পায়ের ব্যথা মাঝে মাঝে দেখা দেয়? ঠাকুর, হ। সেদিন দ্বিপ্রহরে একসঙ্গে বসিয়া আমরা আমাদের নিজের নিজের আহার্য গ্রহণ করিবার সময় বললাম, শাস্ত্রীদা, আগামীকাল দয়া করে আমাকে যেতে দিন। এই প্রার্থনা শাস্ত্রীদা বিষণ্ণ বদনে বলিলেন। ঠাকুর সম্মতি দিলে আমি বাধা দেব না। শাস্ত্রীদা ঠাকুরকে জানাইলেন, ফণীবাবু আগামীকাল যেতে চান। ঠাকুর, হ, কাল আসুক গিয়া। পরদিন সকালে আমি তৈয়ার হইয়া
কাঁদিতে কাঁদিতে ঠাকুর প্রণাম করিয়া মাথায় হাত রাখিয়া বলিলেন, কাঁদো কেন, কিছুদিন পর যাও। শাস্ত্রীদা ও আমি একটু পরে স্টেশনে আসিলে আমি ভূমিষ্ঠ হইয়া শাস্ত্রীদাকে প্রণাম করিয়া জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলাম। তাহারও চোখে জল। ট্রেনে উঠিলাম, ট্রেন ছাড়িয়া দিল। জয়গুরু, জয়রাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, আর লিখবেন জয়গুরু, জয়রাম, জয় গোবিন্দ। ভিডিওটি শেয়ার করবেন নিজের প্রিয়জনদের কাছে। আর এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, একবার সাবস্ক্রাইব করে দিন। কারণ কি, আপনাদের একটি সাবস্ক্রিপশনে আমরা এই ধরনের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ পাই। তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের ভিডিওগুলি আরো বেশি করে শেয়ার করে দিন। শেয়ার করে দিন ঠাকুরের এই জীবনীগুলি আরো বহু লক্ষ মানুষের কাছে, যাতে তাদের জীবনেও কিছুটা আধ্যাত্মিক পরিবর্তন আসে। জয়গুরু, জয়রাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্রহ্মময়ী মা তারা আপনার মঙ্গল করুক।